এই কৃষ্ণ বন্ধুরা, দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের ছায়া আর এর কতখানি প্রভাব থাকছে, আর আদৌ কি এই তথ্য সত্য নাকি সম্পূর্ণরূপে গুজব? আর দোল পূর্ণিমার দিন আমাদের কোন কাজটি আমাদের অবশ্যই করতে হয়, বিশেষ করে বাড়িতে যদি তুলসী মন্দির বা তুলসী গাছ থাকে, তাহলে দোল পূর্ণিমার দিন যে কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন। আর দোল পূর্ণিমাতে আমাদের কোন কোন খাবার আমাদের কখনোই গ্রহণ করা উচিত নয়, এবং যেই খাবারটি এই পূর্ণিমার দিন আমাদের অবশ্যই গ্রহণ করা প্রয়োজন, আর এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। এরই সঙ্গে জানাবো যে দোল পূর্ণিমার দিনটি কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের দেশে অন্যতম প্রধান উৎসব হলো দোল বা হোলি। শীতের শেষ এবং গ্রীষ্মকাল শুরু হওয়ায় ঠিক আগেই বসন্তকালে পালিত হয় এই দোল উৎসব। আর বাংলা পঞ্জিকা অনুসারে মূলত ফাল্গুন মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল যাত্রা, যে কারণে এই পূর্ণিমা তিথিতে ফাল্গুনী পূর্ণিমাও বলা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হলো এবছর তাহলে ফাল্গুনী পূর্ণিমা কেন চৈত্র মাসে সংঘটিত হচ্ছে? আর আপনারা নিশ্চয়ই জানেন এই বছর এই দোল পূর্ণিমা শুরু হচ্ছে 10ই চৈত্র 24শে মার্চ রবিবার সকাল 9:43 থেকে, যা থাকছে পরের দিন 11ই 25শে মার্চ সোমবার সকাল 11:48 পর্যন্ত। আর উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা এই বছর 11ই চৈত্র 25শে মার্চ সোমবার দিন সম্পূর্ণ হচ্ছে। ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ এই দোল পূর্ণিমা এবছর চৈত্র মাসে সংঘটিত হবে। আর এর পিছনে কারণ হলো এই বছর বাংলা পঞ্জিকা অনুসারে আর একটি অধিক মাস ছিল, যে কারণে দোল পূর্ণিমা সহ সমস্ত তিথি পিছিয়ে গেছে। তাই দোল পূর্ণিমা ফাল্গুন মাসে সম্পূর্ণ না হয়ে চৈত্র মাসে সম্পূর্ণ হচ্ছে। বন্ধুরা, এই তথ্যটি অনেকেই বলছেন এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন, দোল পূর্ণিমার দিন 2024-এর বছরের প্রথম চন্দ্রগ্রহণ না সংঘটিত হচ্ছে। আর বাস্তবিক অর্থে এটি কতখানি সত্য, পঞ্জিকা অনুসারে কোথাও কিন্তু কোনো প্রকার এই সময়কালের চন্দ্রগ্রহণের উল্লেখ করা নেই। আর এই প্রসঙ্গে আপনাদের জানাই যে দোল পূর্ণিমার দিন বলে তো চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে তবে দিনের বেলায়। আর শাস্ত্র অনুসারে দিনের বেলায় চন্দ্রগ্রহণের তেমন কোনো প্রভাব আমাদের উপর পড়ে না, সেই কারণে পঞ্জিকাতেও চন্দ্রগ্রহণের উল্লেখ পাওয়া যায় না। আর এই যে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ হবে 25শে মার্চ সোমবার দিন। গ্রহণ শুরু হবে সকাল 10:23 থেকে, আর গ্রহণ ছেড়ে যাবে বিকেল 3:02। যেহেতু দিনের বেলা এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, আর এই চন্দ্রগ্রহণ নিয়ে অহত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর এই চন্দ্রগ্রহণের প্রভাব তেমন কিছু আমাদের জীবনে পড়বে না। আর আপনি নিঃসন্দেহে এই দিন সমস্ত প্রকার মাঙ্গলিক এবং শুভ কাজ সম্পূর্ণ করতে পারেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন আমাদের মুখ্য কাজের মধ্যে যে বিষয়টি পড়ে সেটি হলো শ্রী রাধা কৃষ্ণের পূজা বা লক্ষ্মী নারায়ণের পূজা। আর অনেকেই এই দিন বাড়িতে সত্যনারায়ণের ব্রত করে থাকেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন সম্ভব হলে অবশ্যই শ্রী রাধাকৃষ্ণের বা লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করুন। আর এই পূজায় অবশ্যই নিজের পছন্দের রং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে ভুলবেন না। বলে তো আপনি যদি এই দিন রং খেলায় নিজেকে নিযুক্ত করেন, আপনার যিনি ইষ্ট দেবতা অর্থাৎ যাকে আপনি মনের প্রাণে বিশ্বাস করেন আর যার আপনি নিত্য পূজা করে থাকেন, তার পায়ে আপনার পছন্দের রং বা আবির নিবেদন করতে একদমই ভুলবেন না। আর এই দিন যদি লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের পূজা করে থাকেন, তাহলে অবশ্যই লাল বা গোলাপি আবির নিবেদন করুন এবং ভোগ হিসেবে খিচুড়ি বা যে কোনো এক প্রকার মিষ্টি নিবেদন করতে ভুলবেন না। আর এই দিন সকলকেই মিষ্টি মুখ করাতে হয়, তাই নিধন পক্ষেও একটি বাতাসা হলেও ভগবানের কাছে অর্পণ করুন এবং সেই সকলকে সেই প্রসাদ বিতরণ করুন। বন্ধুরা, বাড়িতে যদি তুলসী গাছ বা তুলসী মঞ্চ থাকে, তাহলে দোল পূর্ণিমার দিন আমাদের এই বিষয়টি করা প্রয়োজন। আর শাস্ত্র মতে তুলসী গাছে স্বয়ং নারায়ণ বিরাজ করেন, তাই প্রত্যেক বাড়িতে তুলসী গাছ আমরা বা তুলসী মঞ্চ দেখতে পাই। আর বলা হয়, বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং তার যদি নিত্য পূজা করা হয়, তাহলে সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু প্রবেশ করে না, আর সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। তাই বন্ধুরা, দোল পূর্ণিমার দিন আমাদের তুলসী গাছের গোড়ায় রং বা আবির আমাদের নিবেদন করা প্রয়োজন। সবুজ, লাল অথবা গোলাপি যে কোনো প্রকার রং বা আবির এই দিন অবশ্যই তুলসী গাছের গোড়ায় নিবেদন করুন এবং তার সাথে একটি ঘিয়ের প্রদীপ এই দিন তুলসী গাছের গোড়ায় অবশ্যই প্রচলিত করুন। আর যদি সুস্বাস্থ্যের জন্য আপনি প্রার্থনা করেন, তাহলে তুলসী মঞ্চে এবং ভগবানের কাছে দোল পূর্ণিমার দিন লাল রং নিবেদন করুন। যদি কেরিয়ারে বা আপনার পেশায় উন্নতি করতে চান, তাহলে ভগবানের উদ্দেশ্যে তুলসী মঞ্চে নীল রং বা নীল আবির নিবেদন করুন। যদি অর্থের সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে এই অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অবশ্যই গোলাপি রং নিবেদন করুন।
বন্ধুরা, সমুদ্র শাস্ত্র এবং কালার থেরাপি অনুসারে প্রত্যেকটি রঙেরই কিন্তু আমাদের জীবনে আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। তাই দোল পূর্ণিমার দিন অন্যান্য রঙের ব্যবহারের সঙ্গে আর এই তিনটি রং অবশ্যই ব্যবহার করুন। আর হ্যাঁ, এই দিন একটি ঘিয়ের প্রদীপ তুলসী মঞ্চে এবং একটি ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে ইষ্ট দেবতার সামনে জ্বালাতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, দোল পূর্ণিমা যেহেতু এক সৌভাগ্যের উৎসব, সম্পর্কের উৎসব, প্রেমের উৎসব, তাই এই পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে কখনোই তেতো জাতীয় খাবার গ্রহণ করতে নেই। যেমন ধরুন উচ্ছে, করলা, নিম পাতা, এই সমস্ত যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার এই দিন পরিহার করুন। আর এই দিন যদি আপনি রাধাকৃষ্ণের পূজা করেন বা লক্ষ্মী নারায়ণের পূজা করে থাকেন এবং তুলসী মঞ্চে যদি প্রদীপ প্রচলিত করে থাকেন, তাহলে অবশ্যই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আর এই দিন আমিষ জাতীয় খাবার, নেশা জাতীয় দ্রব্য যতটা সম্ভব এড়িয়ে চলুন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন যদি সম্ভব হয় অবশ্যই গঙ্গা স্নান করুন। আর গঙ্গায় গিয়ে যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন এবং স্নানের পর যে কোনো কর্মে নিয়োজিত হওয়ার পূর্বে নিজের মাথার ওপর সামান্য গঙ্গা জল ছিটিয়ে এবং নিজের কাপড় জামায় গঙ্গা জল ছিটিয়ে দিন এবং আপনার বাড়ির সমস্ত জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিন। আর এই দিন বাড়ির সম্মুখভাবে অর্থাৎ আপনার যে সদর দরজা রয়েছে তার সামনে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন আবির, গুড়াল এবং রং দিয়ে অবশ্যই অঙ্কন করুন। আর যদি মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকেন তাহলে আপনি মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন আলপনা দিতে পারেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন বাড়ির সদর দরজা অনেকেই আমের পল্লব দিয়ে সাজিয়ে থাকে। আর এই মাঙ্গলিক কাজটি গৃহে পরিবেশকে সর্বদা সুন্দর রাখতে সহায়তা করে। আর এই দিন চন্দ্র দর্শন অত্যন্ত শুভ, তাই এই দিন একবার হলেও রাতে অবশ্যই চন্দ্র দর্শন করুন, এতে চন্দ্র দোষ দূর হয়। আর চাঁদের দিকে বেশ কিছুক্ষণ একটানা এই দিন তাকিয়ে থাকুন এবং সম্ভব হলে চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা ক্ষীর, পায়েস অথবা কাঁচা দুধ নিবেদন করুন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন অবশ্যই রং খেলুন, নিজেকে রাঙিয়ে তুলুন, কিন্তু কখনোই কোনো অবলা জীবজন্তুর ওপর রং বা আবির দেবেন না, কারণ এতে তাদের ক্ষতি হয় আর তার পাপ কিন্তু আমাদের লাগে। তাই এই কাজ অবশ্যই এড়িয়ে চলুন। আর দোল পূর্ণিমার দিন যদি কোনো ব্যক্তি আপনার গৃহে আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু সাহায্য করবেন এবং মিষ্টিমুখ করাতে ভুলবেন না। এবং কি এই দিনে যতটা সম্ভব ঝগড়াঝাটি, অশান্তি, কলহ থেকে দূর থাকুন। কোনো ঝুট ঝামেলায় থাকবেন না, কোনো অশান্তিতে থাকবেন না। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরুক্ত আপনার দিন মঙ্গল হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে।